এক ঘন সবুজ বনের মাঝে ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের শিশুরা বিশ্বাস করত বনের গভীরে বাস করে জাদুকরি পরীরা। তাদের মধ্যে একজন ছিল লিলু, একটি সাহসী মেয়ে। লিলুর বয়স ছিল ৮ বছর, আর সে খুব কৌতূহলী ছিল। একদিন সকালে লিলু বনের পাশে খেলতে গিয়ে একটি রঙিন আলো দেখতে পেল। কৌতূহলবশত সে আলোর দিকে এগিয়ে গেল। হঠাৎ একটি ছোট্ট পরী তার সামনে হাজির হল। পরীটির নাম ছিল টিঙ্কি, আর সে ছিল খুব মিষ্টি আর বন্ধুসুলভ। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? টিঙ্কি অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি তো কত সুন্দর, লিলু উত্তরে বলল। টিঙ্কি বলল, আমরা সাধারণত মানুষের চোখে ধরা দিই না, কিন্তু তুমি খুব সাহসী এবং হৃদয়টা খাঁটি, তাই আমি তোমাকে দেখতে দিয়েছি। এরপর টিঙ্কি লিলুকে তার জাদুকরি জগতের গল্প শোনান। সে বলল, পরীরা ফুলের মধু সংগ্রহ করে বনের প্রাণীদের জন্য ওষুধ বানায়। তারা গাছের পাতায় শিশির জমিয়ে পানীয় বানায় এবং রাতের আকাশে তারা সাজানোর কাজ করে। লিলু বলল, আমি কি তোমাদের সাহায্য করতে পারি? টিঙ্কি হাসল। তুমি যদি বনের গাছ আর প্রাণীদের যত্ন নাও, তবে সেটাই আমাদের জন্য বড় সাহায্য হবে। লিলু প্রতিশ্রুতি দিল যে সে বনের কোনো ক্ষতি করবে না এবং সবাইকে বনের যত্ন নিতে বলবে। এরপর টিঙ্কি তাকে একটি ছোট্ট জাদুর পাতা দিল, যা বিপদে তার সাহায্য করবে। সেই দিন থেকে লিলু শুধু বনের বন্ধু নয়, পরীদেরও বন্ধু হয়ে গেল। গ্রামের অন্য বাচ্চারাও লিলুর কাছ থেকে শিখল প্রকৃতিকে ভালোবাসতে, আর বনের গভীর থেকে টিঙ্কি আর তার পরীরা লিলুর ভালো কাজ দেখে মুগ্ধ হতো।